বেশি নরম হলে বেলতে গেলে গায়ে চিটকে যাবে। গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা, আজ হচ্ছে বিপত্তারিণী। আর বিপত্তারিণীর ব্রত আমি রাখবো, সেই জন্য সকাল সকাল আমি রান্না করে নিয়েছি। আজকে তো আমাকে তো ভাত খেতে নেই, আর তোমাদের দাদা ভাই একা ভাত খাবে, তা সেই জন্য রান্না আমি করে নিলাম আলু পোস্ত, একদমই নিরামিষ। আর ভাতের সাথে ঝিঙে, পটল, আলু সিদ্ধ করে নিয়েছি, আর দুধ আর আম থাকলেই আমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের খাবার। তাই আজকে তাড়াতাড়ি করে এইটুকুই রান্না করে নিয়ে একদম সব পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি স্নান করব, স্নান করে তারপর আমি পুজোর জোগাড় করার জন্য মন্দিরে চলে যাব, সেখানেই আমাদের বিপত্তারিণীর ব্রত হবে। তো তোমরা পুরো ভিডিওটা আজকে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত। তো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেল, এরপর আমি স্নান করে নেব। এদিক থেকে কাকিমা আমাকে ডাকছেন হয়েছে। এদিকে হ্যাঁ, ওই বিপত্তারিণী আছে, ওই মন্দিরে পুজো দিতে যাব। খুব সুন্দর। হ্যাঁ, একটু ভিডিও করে নিলাম। এই যে আমার কাকিমার জন্য আজকে আমার এই ফুল গাছে ফুল ফুটেছে, কাকিমার যত্নে। হ্যাঁ, আপনি এর আগের বারেও চেষ্টা করেছিলেন, তারপর ফুল ফুটেছিল। দাঁড়িয়ে আছে অথচ তার একটা ফুল নেই, কিছু নেই, তবে পিঁপড়ে লাগছে গাছটায়, জানো তো। কিছু ওষুধ দিতে হবে নাকি বলুন তো? হ্যাঁ, মেরিতে নষ্ট করে দিচ্ছে। চান করেছো, তুলে নিয়ে হ্যাঁ ঠাকুরের পায়ে দাও। হ্যাঁ, আমাদের নয়নতারাও হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আজকে ঠাকুরকে দিচ্ছি, এরপর যখন হবে আপনারা নেবেন। হ্যাঁ, আপনারাও নেবেন। তুমি না, আমি যে গাছে ফুলটা ফুটেছে, আমার এটাতেই বিরাট আনন্দ। আমার ঠাকুরকে না, সত্যিই তাই। হ্যাঁ, দারুণ লাগছে ফুলটা। আমার আনন্দ হচ্ছে, যাই হোক বাবা, আমার গঙ্গা জলের এই আছে। হ্যাঁ, এবার ফুটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। আমার তো মানে আশাই ছিল না যে গাছটার প্রতি যে আর ফুটবে না। হ্যাঁ, রোজ বাইরে বেরোতাম, অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতাম। ঠিক আছে, আমি তাহলে নিচ্ছি আজকে। নাও 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 নাও, সুন্দর করে নিয়ে গিয়ে ঠাকুরকে দাও, আর বলো ঠাকুর যেন এরকম প্রতিদিনই একটা দুটো করে পাই। হ্যাঁ, যাও। ঠিক আছে। তো এই জবা গাছটা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল, আর একদম ফুল হচ্ছিল না। তো এই কাকিমা গঙ্গা জল দিয়ে একদম মানে শুদ্ধ করে দিয়েছেন। তাই নতুন ফুল ফুটেছে। কাকিমার মনের ইচ্ছা ছিল দেখি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ফুল আসে কিনা। তারপর বেশ সুন্দর একটা আজকে প্রথম ফুল ফুটেছে, সেই জন্য আমাকে কাকিমা ফোন করে ডাকলেন। আর তারপর আমি ফুলটা দেখতে এলাম, ওনাদিকে নিতে বলছিলাম, কিন্তু কাকিমা বললেন যে আজকে আমাকেই নিতে। সেই ভেবেই ফুলটা নিয়ে এসে ঠাকুরের পায়ে দিলাম। তারপর আমি স্নান টান করে নিয়ে এখন তৈরি হয়ে চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের পাড়ায় দুর্গা মন্দির, আর এখানেই হবে বিপত্তারিণীর ব্রত। অনেক মানুষ আমরা আছি। আগের দিন রাত্রে এসে আমরা কিছুটা জোগাড় করে রেখে গেছি, আর বাকিটা আবার আজকে হচ্ছে। যেখানে হচ্ছে ময়দা মাখা। তা আমরা পাড়ার অনেকেই এসেছি, এসে সবাই মিলে একসাথে হাতে হাত দিয়ে কাজগুলো সারছি। সবাই মিলে ময়দা মাখা হচ্ছে, কেউ বেলছে, কেউ লিচি কাটছে, আমিও কিছুটা লিচি কেটেছি, বেলেছি। তারপর এখানে লুচি ছাঁকা হচ্ছে, বেলা ছাঁকা, একজন আবার এখান থেকে নিয়ে রান্নার কাছে সাপ্লাই দিচ্ছে। এইভাবে কাজ চলছে। মালপোয়া হয়ে গেছে, এখানে সুজি হয়েছে। তারপর ঠাকুরমশাই এসে গেছেন, এখন পুজোর জোগাড় চলছে। আর এই কাপগুলো তো সাজাতে হবে, 13টা লুচি, 13 রকম ফল ফুল, নানা রকমের তো নিয়ম আছে, অনেকেই এটা জানেন। তা সেইভাবেই পুজোর সব সাজানো হচ্ছে। এখানে ডুরি তৈরি করা হচ্ছে। 5 হাতে তৈরি করলে সমস্ত কাজই তাড়াতাড়ি হয়ে যায়।
তাই সবাই মিলে লেগে পেতে ঠাকুরের জোগাড়ের কাজ চলছে। আর এই মন্দিরে দুর্গা পুজোও হয়। আর এখন এই দুর্গা মায়ের কাছেই হচ্ছে বিপত্তারিণীর ব্রত। জোর কদমে হাতে হাত লাগিয়ে কাজ চলছে। এখানে লুচি ছাঁকা চলছে, কিছুক্ষণ অন্য দুজন ছাঁকছিলেন, আবার এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে। প্রচুর ময়দা মাখা হয়েছে, প্রায় 10 মিনিট। এরপর ঠাকুরমশাইও বসে গেছেন পুজোয়। জোর কদমে পুজো চলছে, আর আমরাও সবাই বসে এখন ঠাকুরের পুজোয় মন দিয়েছি, দেখছি। আর সব সময় তো যাওয়া আসা আছেই, কারণ এইটা চাই ওটা চাই, ঠাকুরের অনেক কিছুই লাগে, তাই সেগুলোও ব্যবস্থা হচ্ছে। এখানে প্রচুর মানুষ পুজো দেয়, বেশ আনন্দ করি জোগাড় হলো। তারপর এখন চলছে আরতি। আমি কিছুটা পুজো মন্ত্র উচ্চারণ সব কিছুই রেখেছি। আর আরতি এখন হচ্ছে, এক এক করে আরতি হতে তো বেশ সময় লাগে। আর দুর্গা মায়ের ফটোটা এখন এই যে সামনে রয়েছে। এখানে বেশ বড় দুর্গা মায়ের প্রতিমা আসে দুর্গা পুজোর সময়। তা আমরা সবাই মিলে আরতি দেখে নিলাম। আরতির পর হয়েছে পুষ্পাঞ্জলি। সমস্ত কিছু নিয়মকানুন মেনেই বিপত্তারিণীর ব্রত পালন হয়েছে। আর এই যে আরতির পরেই তো প্রদীপের ছোঁয়া সবাই নিতে চায়, তাই আমরা সকলেই প্রদীপের ছোঁয়া সকলেই নিলাম। নিয়ে তারপর এই যে এখনও ঠাকুরমশাইয়ের আরতি চলছে, কারণ আরতিতে বিভিন্ন রকমের নিয়ম আছে, সেই অনুযায়ী এক এক করে উনি আরতি করছেন। সারাটা দিনই আজকে আমাদের এই মন্দিরেই কেটে গেছে খুব আনন্দের সঙ্গে। সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠানে হাতে হাত দিয়ে কাজ করতে পারলে বেশি আনন্দ হয়, তা আমার মনে হয়। তাই আমারও ভীষণ আনন্দ হয়েছে। আর যেন এইভাবেই প্রতি বছর অংশগ্রহণ করতে পারি, এটাই মনে হচ্ছে। আর বিপত্তারিণীকে জানাচ্ছি যে মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সারাটি বছর সকলের খুব ভালোভাবে কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা। তো পুজো আরতি সব কমপ্লিট হলো। এরপর ঠাকুরকে যে যার আমরা প্রণাম করে নিলাম। তারপর চলবে প্রসাদ বিতরণী। সকলেই আমরা বাড়ি থেকে এখানে সব জায়গা নিয়ে এসে পুজোর থালা সাজানো হয়েছে। এরপর সিঁদুর যে যেমন পাচ্ছে সবাইকে পরিয়ে দিচ্ছে। একদম থালা থালায়। এখন পুজো শেষে অনেকেই চলে গেছে, তবে আমরা কয়েকজন আছি। এখন হবে হোম, আর সেই হোমটা আমরা দেখব। তা বন্ধুরা, তোমাদেরও কেমন লাগছে এই ভিডিওটি আমাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখো কত সুন্দরভাবে হোম যজ্ঞ হচ্ছে।
আমি সব কিছুটাই একটু একটু করে স্মৃতি হিসেবে তুলে রেখে দিলাম। আর এখন বেশ বেলাও হয়ে গেছে, প্রায় এখন বাজে ঘড়িতে 1:30, কারণ পুজো হতে অনেকটাই সময় লাগে আর অনেক মানুষ এসেছে, অনেক পুজো, সেই কারণেই হোমও শেষের দিকে। আর তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, স্মৃতি হিসেবে থাকবে বলে। খুব আনন্দ করে আমাদের এই দিনটি কেটেছিল। আর এই যে এক থিমে সবাই মিলে, সবাই নেই, আমরা আছি 4 জন, শেষের দিকেই 4 জন ছিলাম, সেই মতোই ছবি তুলে রেখে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।